বুলা চৌধুরীর বাড়িতে পদ্মশ্রী চুরি, তদন্ত এলো সিআইডি দল। গতকাল হুগলির হিন্দু মোটর দেবাই পুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর সুন্দর বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তার যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে, সবকিছুই চুরি হয়ে যায়। বুলা চৌধুরী এখন এই বাড়িতেই থাকেন কলকাতার বাড়িতে। ফাঁকা বাড়িতে তার সব পদক চুরির ঘটনা থেকে কেঁদে ফেলেন। এই পদকের মধ্যে রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পদ্মশ্রী পদকও ছিল। গতকাল সাঁতারুর বাড়িতে চুরির ঘটনা সামনে আসায় তৎপর হয় পুলিশ। উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি 3 আলী রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনা তদন্তে যান। কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি আজ সিআইডি ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে আসে, তার নমুনা সংগ্রহ করে ছবি তোলে। ওরা এসে প্রথমে যেখান দিয়ে ঢুকেছে, ভেঙে ঢুকেছে ওইখানে, তারপরে যেখানে মেডেল ছিল ওইখানে, এবং বাথরুম যেখানে ওরা কল খুলে নিয়েছে, সব জায়গা থেকে ওরা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে এবং ফুটপ্রিন্টও নিয়েছে। সিসি ক্যামেরা যেটা ছিল সেটা থেকে আমরা ফুটেজ বের করতে পারছিলাম না এখানে, আমরা লোকাল এখানে। তো এখন পুলিশ থেকে ওটাকে সিজার লিস্ট করা হয়েছে, ওরা এটাকে ফরেন্সিকে পাঠাচ্ছে, ওখান থেকে যদি কোনো রিকভার করা যায়। কি অনুমান করছেন কবে চুরিটা এই ধরনের ঘটনাটা ঘটেছে? আমরা এক্স্যাক্টলি তো এখন টাইমিংটা বলতে পারছি না, তবে আমাদের মনে হয় 2-4 দিনেই হয়েছে, 2-4 দিনের মধ্যেই হয়েছে। কতদিন আগে মানে আপনার লাস্টে বেরিয়ে এসেছে? আমরা ঘরে এখানে ঢুকেছি, মাসখানেক হয়েছে ঘরের ভিতর ঢুকেছি, কিন্তু অ্যাকচুয়ালি পাশের বাড়ি এরা আসে মাঝে সাঝে ঘুরে যায়, তো ওদের চোখে এটা পড়েনি। একটা প্রশ্ন, 2-3 দিন ওরা হয়েছে আসেনি, আমরা আশা করছি হলে ওর মধ্যেই হয়তো হয়েছে। আপনারা কি এখানেই থাকতেন সবাই? হ্যাঁ, মানে আমি তো বুলা চৌধুরীর ভাই, আমাদের বাড়ি আমাদের সামনেই আছে, এখানেই আমরা থাকি এখানে। না একটা প্রশ্ন উঠছে কোনো কোনো মহল থেকে যে বাড়িতে এর আগে 2বার চুরি হয়েছিল, সেই বাড়িতে ফাঁকা পড়ে থাকে বাড়িটা, সেখানে অ্যান্টিক ভ্যালু রয়েছে, এই ধরনের এত পদক কেন রেখে দেওয়া হলো? দেখুন, এই যে প্রথমত হচ্ছে যে এখানে যে পদক রাখা, এখানে একটা সিস্টেম হয়েছে, সাজিয়ে রাখা আছে। এবং ধরুন অনেক সময় রিপোর্টার বলুন বা অনেকে আসে, তারা দেখতে চায়, তখন দিদি নিজে আসে এখানে দেখায়, বা কোনো ডকুমেন্টারি হচ্ছে তখন দেখাবার জন্য এখানে সেভাবে রাখা আছে সাজিয়ে, তো ওই জন্য দেখানোর জন্য রাখা আছে। আর বাকি আগে যখন চুরি হয়েছিল সেখানে সোনা গয়না টাকা পয়সা গেছে, সেগুলো তো কোনো অসুবিধা নেই। এখন তো সেরকম কিছু রাখা নেই এখানে, সেরকম কিছু রাখা নেই যে চুরি হওয়ার মতন ভয়ের আছে। তো দিদি ভাবতেও পারেনি হয়তো যে মানে মেডেলগুলো কেউ চুরি করে নিয়ে যেতে পারে। পুলিশ আজকে কি বললো? পুলিশ ওরা বলছে ওরা চেষ্টা করছে, সব রকম ভাবে চেষ্টা করছে। আশা করি আমরা আশা করছি যে ওরা নিশ্চয়ই চোরকে খুব শীঘ্রই ধরবে, সে আশা রাখছি। সিআইডি কি তদন্ত করলো দেখলেন আপনারা? তদন্ত বলতে ওনারা সব জায়গায় খুঁটিয়ে দেখেছেন এবং ফিঙ্গারপ্রিন্টসগুলো নিয়েছেন। আপাতত তাদের কাউকে সন্দেহ করছে যে করতে পারে, সেটা আমরা বলতে পারছি না, এখন সেরকম কিছু জানা। কারো প্রতি কি সন্দেহ আছে? না। সিসি ক্যামেরা ডিভিআরটা কি অকেজো হয়ে গেছে? ডিভিআর এর ফুটেজটা ঠিক আমরা এখানে বের করতে পারলাম না, আমরা চেষ্টা করেছিলাম কালকেও এখানে লোকাল দিয়ে, আমরা পারিনি। তো ওনারা ওই জন্য ওটাকে সিজ করে ফরেন্সিকে পাঠাচ্ছে, যদি ওখান থেকে এক্সট্রাক্ট করা যায়। আপনার নাম? আমার নাম দোলন চৌধুরী, আমি সাঁতারু বুলা চৌধুরী ছোট ভাই। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310।
অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।